অতীতের সরকাররা যেমন দেশকে সংস্কার করতে পারে নাই, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারে নাই, চাঁদাবাজি মুক্ত একটা সমাজ গঠন করতে পারেনি, এই সরকারও ভাবছেন যে তারা সংস্কার করে দিবেন। আই ক্যান চ্যালেঞ্জ, লিখে রাখেন, কোটিবার আমি শপথ করে কসম করে বলতে পারি, ডক্টর ইউনূসের মতো কোটি কোটি ইউনূস যদি আসে এই দেশকে সংস্কার করা সম্ভব হবে না। আরে 53 বছরেতে এই দেশ সংস্কার হয়নি, সুন্দরভাবে আলোকিত সমাজ গঠন হয়নি, এই রাষ্ট্র ব্যবস্থা এই সরকার দিয়েও হবে না। শুধুমাত্র একটাই কারণ, এরা নেতার পরিবর্তন চায়, আর ফজলুল করিম মরহুম পীর সাহেবরা নীতির পরিবর্তন চায়। নেতার পরিবর্তন দিয়ে আজ পর্যন্ত 53 বছরে দেশকে সংস্কার করা সম্ভব হয়নি। যেহেতু আপনাদের বড় বড় বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া নেতার পর নেতার পরিবর্তন হয়েছে, একটার পর একটা স্বৈরাচারের আবির্ভাব হয়েছে, আপনাদের মাধ্যমে দেশ সংস্কার হয়নি। তো আপনারাই তো বলেন টুপিওয়ালারা কি বুঝে, তো আজকে থেকে একটু সিদ্ধান্ত নেন না। আপনাদের মাথায় একেবারে স্টেডিয়ামের মতো খালি মাথাওয়ালা বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া 53 বছর তো কিচ্ছু হয়নি। ওই টুপিওয়ালা মরহুম পীর সাহেবের ওই স্লোগানটা একটু আনেন, নেতার পরিবর্তন চায় না, নীতির পরিবর্তন চায়। যদি আমার বাংলাদেশের প্রতিটা সেক্টরে ডক্টর ইউনূসরা বলছেন যে আমরা দেশকে সংস্কার করব, লিখে রাখো, আমরা যখন সাবেক স্বৈরাচার সরকারের আমলে আমরা যখন কারাগারে যেতাম, কারাগারের ওপরে লেখা থাকতো, আমি তো 2বার গ্রেফতার হয়েছি, কারাগারের ওপরে লেখা থাকতো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আজ পর্যন্ত আপনি বলেন তো এমন কেউ আছেন যে কারাগার থেকে কোনো একজন মানুষ ফিরে এসেছে, আলোর পথে ফিরে এসেছে? আজ পর্যন্ত তো আমি কোনো মানুষ পাই নাই। বরং যারা মুরগি চুরি করে আগে কারাগারে ঢুকছে, কারাগার থেকে বের হওয়ার পরে তারা গরু চুরি করা শুরু করছে। আজ পর্যন্ত কারাগার কোনো মানুষকে আলোর পথ দিতে পারে নাই। তবে আমি এটা শত শত হাজার হাজার প্রমাণ দিতে পারবো। তোমার যেই সমাজ ব্যবস্থা, যে আদালতের ব্যবস্থা, তোমার যে রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের কোনো মানুষকে, চোরকে ভালো করতে পারে নাই, ডাকাতকে ভালো করতে পারে নাই, ধর্ষককে ধর্ষণ মুক্ত করতে পারে নাই। সেই সমাজ ব্যবস্থা দিয়া এই আলোকিত সমাজ গঠন হবে না। তবে আমি কোটি কোটি প্রমাণ দিতে পারবো, বড় বড় চোর, বড় বড় সন্ত্রাস চরমোনায় গিয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে, তাবলীগ জামাতে গিয়ে তারা ভালো হয়ে গেছে। সুতরাং এটা আমরা বুক ফুলিয়ে বলতে পারি, আলোকিত একটা সমাজ, সংস্কারমূলক একটা সমাজ গঠন করতে পারে একমাত্র মোল্লারা। এটা আমার কথা নয়। আপনারা তো ভাবতেছেন যে হুজুর এই লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন তাদের প্রণীত এই আইন কানুন দিয়ে দেশটা সুন্দরভাবে সংস্কার হয়ে যাবে, দেশটা সুন্দরভাবে চলবে। অথচ আল্লাহ আমার কি বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ বলেছেন, শোনো, আমার কোরআনের আইন থেকে যদি জিক্রুন মানে শুধু আল্লাহ আল্লাহ জিকির করা নয়, কোরআনে কারীমের আয়াতের তাফসীর খুলে দেখেন, ওয়ামান আরাদা আন যিকরি আয়াতের অসংখ্য তাফসীর আসছে যে আল্লাহ পাকের আওয়ামেরকে ইমতিসাল করা, নওয়াহি থেকে ইজতিনাব করা। আল্লাহ